যে মবের সম্মুখীন আপনারা হলেন বেশ কয়েকবার বিগত কয়েকদিনে, এখন এই যে বাংলাদেশে মবের যে কালচার, কোথাও না কোথাও গিয়ে কিন্তু এই অভিযোগটা ওঠে বা স্পেসিফিকভাবে কিন্তু অনেক ভিডিও ফুটেজও আসলে এই জিনিসটা দেখা যায় যে এনসিপির অনেকেই আসলে এই মবকে ওই সময় আসলে সমর্থন জানিয়েছে, যদিও সেটা আপনার হচ্ছে জনগণের ক্ষোভ, রোষ, আপনার হচ্ছে আফটার 5th of August আমরা হচ্ছে স্পেসিফিকভাবে যদি বলতে চাই মব মারানি নামেও কিন্তু একটা শব্দ আমরা কিন্তু ওই সময় দেখেছি। তো এই মব যে জিনিসটা আছে, এই জিনিসটার ভিকটিম আপনারা হচ্ছেন, ভবিষ্যতে হয়তো অন্যরা হবে, অনেক মানুষ হচ্ছে। ইভেন যদি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আম্মারের কথাও বলি, সালাউদ্দিন আম্মারের কথাও বলি, সেও কিন্তু আসলে আপনার হচ্ছে রিসেন্ট টাইমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যারা ছিল তাদের উপর গিয়ে অ্যাটাক করেছে। মানে আমার কথা হচ্ছে বাংলাদেশ আসলে কোন জায়গায় দাঁড়িয়ে, মবই কি সব করে ফেলবে, বা হচ্ছে এই জায়গায় আসলে পুলিশের মানে শক্তিটা কোন জায়গায়, বা এই মবের এই কালচারটা আসলে কিভাবে বন্ধ করা যায়? দেখেন, মব আপনি যেভাবে করে সব গুলিয়ে ফেলছেন, ব্যাপারটা এরকম না। মব আপনি যতগুলো ঘটনা বলেছেন প্রত্যেকটা ঘটনা আপনি মব বলতে পারবেন না। দেখেন, মব সালাউদ্দিন আম্মারের ঘটনা তো মব, সালাউদ্দিন আম্মারের ঘটনা না 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 আমি বলি একটু, সেটা হচ্ছে যে আপনি যদি বলেন যে গণ অভ্যুত্থান থেকে, তাহলে অনেক মানুষ আপনি যেভাবে করে বলছেন এই ন্যারেশন যদি আমি এন্ডোর্স করি, তাহলে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আপনি যদি বলেন যে এই যে কি বলে থানাগুলো পোড়ানো, এটাকে যদি আপনি মব বলেন, তারপরে ধরেন এরপরে কি কি ঘটনা ঘটেছে, 32 ভাঙা, এটাকে যদি আপনি মব বলেন, এই প্রত্যেকটার জায়গা কিন্তু আলাদা। দেখেন, আপনার বুঝতে হবে যে 5 আগস্ট পরবর্তী সময়ে মানুষের মাথায় তো এই জিনিস সৃষ্টি করেছে। মানে আমি আপনার পয়েন্ট অফ ভিউটা আমি বুঝতে পারছি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তো এই জিনিসটা মানুষকে সাইকোলজিক্যালি ক্লিক করেছে যে আমি যদি অনেকগুলো মানুষকে নিয়ে সম্মিলিতভাবে অ্যাটাক করি, তাহলে হচ্ছে সেটাকে আসলে মব বলে আমি পার পেয়ে যাব, মব বলে কাউকে আমি মেরে ফেলতে পারবো। আইনের প্রতি কোথায় শ্রদ্ধাশীল হলাম, যেটা শিকার হচ্ছে এখন বর্তমানে এনসিপিও হচ্ছে। দেখেন, কোনোভাবে আপনি হবিগঞ্জের ঘটনা মব বলতেই পারবেন না। এটা একটা পলিটিক্যালি, এটা একটা গ্রুপ অফ পিপল যারা একটা দলের সমর্থক, তারা প্ল্যান করে যখন আসলে একটা বিরোধী দলের একটা প্রোগ্রাম আছে, সেটা আগে থেকে ঘোষিত, সেখানে যখন অ্যাটাক করে, সেটাকে আপনি মব বলবেন কেন? সেটাকে মব বললে তো সেটাকে এন্ডোর্স করা হয় এইভাবে যে তাদের একটা দায় মুক্তি দেওয়া হয়। এটা তো মব না, এটা হচ্ছে বিরোধী দল। এবং এটা অনেক পত্রিকা এবং অনেক মিডিয়া কিন্তু সংঘর্ষ হিসেবে দেখাচ্ছে। এটা সংঘর্ষও না, কারণ এখানে একটা দল একদম লিটারালি আরেকটা দলের উপরে হামলা করেছে, সুতরাং এটা সন্ত্রাস বলবেন আপনি। সুতরাং এই জায়গায় কোনটা মব বলবো আমরা এবং কোনটা মব বলবো না, এটার একটা খুব ভালো একটা ফাইন লাইন টানা দরকার আমাদের। কারণ প্রত্যেকটা জিনিস যখন আমরা মব বলছি, তখন কিন্তু এটা দায় মুক্তি ভাবে এই যে হামলা হলো, এই যে মানে হামলা হলো, এই যে হচ্ছে নানাবিধ সমস্যার সম্মুখীন হলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে আপনার কি মনে হয়, আপনার আসলে এই জায়গা থেকে কতটুকু হচ্ছে বিচারের দাবি করতে পারবেন বা কতটুকু বিচার পাবেন? দেখেন, প্রথমত 5 আগস্ট পরবর্তী সময় আমরা চিন্তাই করি নাই যে বিরোধী দল কোনোভাবে সভা সমাবেশ করার কারণে বা কোনো একটা বক্তব্যের কারণে এইভাবে করে ন্যাক্কারজনকভাবে সন্ত্রাসী হামলা হবে এবং সরকার দলীয় ছাত্র সংগঠন, ছাত্র দলের মানে নেতৃত্বে। সুতরাং এবং এখানে আমার বুঝতে হবে যে এখানে এমন একজন ছেলে, একটা ইন্টার সেকেন্ড ইয়ার পড়ুয়া 18 বছর বয়সী ছেলে, তার কিন্তু একটা চোখ মানে শেষ হয়ে গেছে, সেই চোখে সে দেখতে পারবে না। সুতরাং আমরা কোনোভাবেই এই ধরনের হামলা মামলার সংস্কৃতি আর বাংলাদেশে কিন্তু দেখতে চাইনি। কিন্তু এই সময় দাঁড়িয়ে আমাদের আবার সেই ঘটনার ফেস করতে হলো, এবং আমরা দেখলাম যে 111 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং 11 জনকে স্পেসিফিক নাম বাড়ি এবং একদম চিহ্নিত সন্ত্রাসী হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের এখন পর্যন্ত না তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ তারা বিএনপির কর্মী এবং ছাত্রদলের কর্মী, না আমরা দেখেছি পুলিশ এই মামলার কারণে কাউকে চিহ্নিত করে কাউকে ধরেছে। কারণ এটা যদি এখন সরকার এইভাবে করে এন্ডোর্স করে এবং এদের যদি দায় মুক্তি দেয় যে না এটা আসলে ঠিক, এবং যখন দেখবেন যে সরকার দলীয় লোকজন এই ব্যাপারটা কিভাবে দেখছে, তারা বলছে এই ধরনের হামলা মামলাকে আমরা সমর্থন করি না, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির এটা বলা ঠিক হয় নাই। এই যে কিন্তু কথাটা আসলে বলা যাবে না, কারণ এখন আপনি যেটাই বলুন, হ্যাঁ না যেটাই বলুক, দায়িত্বশীল আচরণের কথা আপনি বলতে পারেন। আপনি সারাদিন ধরেন, আমাদের আলোচনাটা এখন আসলে শুরুই করা উচিত, ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের সবচেয়ে খারাপ একটা মানুষ, সে গালি দিচ্ছে, সে বাজে কথা বলছে, কিন্তু আমরা আসলে কি এই ঘটনা সমর্থন করব কিনা, মানে এই ঘটনাটা আমরা সমর্থন করব কিনা, এবং এই ঘটনাটার জন্য সরকারের পক্ষ থেকে চিহ্নিত করে সন্ত্রাসীদের আসলে তারা মানে পুলিশের হাতে সোপর্দ করবে কিনা এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে। আশা করি এই জিনিসটার সমাধান খুব শীঘ্রই হবে, বা বাংলাদেশের যে হচ্ছে রাজনৈতিক যে সংস্কৃতি আমরা সবসময় দেখে আসি, এটা পরিবর্তন হবে, আমরা দায়িত্বশীল হব ভাষাগতভাবে সব দিক থেকে।
you.